হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। আমার চ্যানেল জিপি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন 8টা। তো সকাল সকালই ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো দেখে একটু কিছু বুঝতেই পারছো যে জায়গাটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, আমি এসেছি হচ্ছে আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে আছি এখন আমি। তো মায়ের বাড়িতে এসে সারাদিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কি বলো তো, মানে আমার শ্বশুরবাড়িতেও যেমনভাবে দিন কাটে আর কি, মানে সকাল থেকে শুরু করে সমস্ত কাজবাজ থেকে শুরু করে যেমনভাবে দিন কাটে, তো মায়ের বাড়িতেও ঠিক সেরকমটাই কাটে বলতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে তো তোমরাও কিছুটা হলেও বুঝতে পারবে। এই যে দেখো সকাল সকাল টলার থেকে নিয়ে চলে এসছে মাছ, আর আমার মা হচ্ছে মাছগুলো মানে সব বার করছে, সব কাটবে বলে। তো ইলিশ মাছ আছে আর আছে এখানে হচ্ছে লোটে মাছ। তো অনেকগুলো ইলিশ মাছ দেখো একসাথে, তাই না? এই যে দেখো অনেকগুলো ইলিশ মাছ একসাথে, এর মধ্যে একটা দুটো হয়তো খয়রা মাছও আছে। তো মাছগুলো এখন সব কাটবে, যা রান্না করব বাদ বাকিটা ফ্রিজে তুলে রাখবে। তো যেহেতু মাও কাজ করছে, মাও এখন ব্যস্ত আছে, ওই জন্য মাছগুলো এখন কাটছে না, সবগুলো এই যে প্লাস্টিকে ভরে রাখছে, ফ্রিজে তুলে রাখবে। আর বাদ বাকিটা যেগুলো রান্না করবো শুধু সেইটুকুই কাটা হয়েছে। তারপর দেখো এই যে আমি আর এক কাজে লেগে গেছি, এটা হচ্ছে জাল সেলাই দিচ্ছি আমি। তো কি বলো তো, আমাদের বাড়িতে সারা বছরই বলতে গেলে জালের কাজ হয়, তবে বর্ষাকালে একটু বিশেষ করে বেশি জালের কাজটা থাকে। তো ওদিকে তো সকালবেলা একটু তাড়াহুড়ো করে কাজবাজগুলো হয়ে গেছে, তো রান্না করতে যাব আমি। তো রান্না করার আগে ভাবছি যতটুকু পারি আর কি একটু মায়ের হাতে হাতে করি, তাহলে একটু মায়ের একটু হেল্প হবে। তো তাই জন্যই আর কি একটু ওই যে জাল সেলাই দিয়ে নিচ্ছিলাম। আর জালটাল সেলাই দেওয়ার পরে তারপর আরও অনেক প্রসেস থাকে এই জালে। তো দেখো জাল সেলাই দেওয়ার পর আমি জাল তুলছি, তারপরেও আরও অনেক প্রসেস থাকে, সেগুলো আর আমি তুললাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এই জাল তোলার পরে অনেক কাজ থাকে। যাই হোক, সকালবেলা এই যে দেখো কি খাবো, তাই জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে চাউমিন। আর চাউমিনটা করেছি দেখো শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে একদম ঝুরঝুরে করে করেছি। মেয়ে বলছিল কোনো সবজি খাবে না, ডিম পেঁয়াজ দিয়ে, তাই জন্য এরকমটা করলাম। সকালের খাবার দাবার খেয়ে চলে এসেছি দুপুরে কি রান্না করব সেই সমস্ত জোগাড় করতে। এই যে দেখো আমি কাটছি হচ্ছে শাপলা, আর একদম টাটকা, এগুলো এইমাত্র জমি থেকে তুলে নিয়ে আসলো। আমাদের এখানে শাপলা কিনে খেতে হয় না, মানে জমিতেই পাওয়া যায়, সেখান থেকে তুলে আনলেই হয়ে যায়। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে আবার শাপলা কিনে খেতে হয়। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছি, তবে কি রান্না করেছি এখনই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আগে চলে এসেছি বাসন ফাসন ধুতে, মানে যে সমস্ত বাসন রান্নার পরে বেরিয়েছে আর কি, ওগুলো সব ধুয়ে নিচ্ছি। আর কী রান্না করেছি সে সমস্ত তো তোমাদের খেতে বসার আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা ভাবছো যে মানে কেন আমি সমস্ত কাজ করছি, আমার মা কেন কিছু করছে না, রান্না করা, বাসন মাজা, জামাকাপড় কাচা, কেন সমস্ত কিছু আমি মায়ের বাড়িতে এসেও সমস্ত কিছু কেন আমাকে করে খেতে হচ্ছে, তো সমস্তটা তোমাদেরকে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসছো তাদেরকে বলছি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হয়ে যেও। তো রান্নাবান্না সমস্ত কিছু করে, সমস্ত কাজবাজ করে এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করব। তার আগে চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে দেখো এখানে আছে হচ্ছে শাপলা, চিংড়ি মাছ দিয়ে করলাম, তোমরা তো দেখলেই আমি শাপলা কাটছিলাম, বাদ বাকি আর কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো এখানে আছে হচ্ছে লোটে মাছ, ওই যে সকালে এনেছিল না লোটে মাছ, ইলিশ মাছ, তো সেখান থেকে ওই যে লোটে মাছ করলাম। আর এখানে আছে হচ্ছে ডিম ভাজা, এখানে আছে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। ব্যাস এইটুকুই ছিল মেনু। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার তোমাদেরকে দেখাই কেন আমি সমস্ত কাজ করছি, মা কেন কিছু করছে না। এই যে দেখো আমার মা হচ্ছে জালের কাজ করে, আর এখন জালের কাজে ভীষণ তাড়াহুড়ো রয়েছে, ওই জন্যই আর কি আমি ঘরের কাজবাজগুলো করছি আর মা এদিকে জালের কাজ করছে। শুধু মা নয়, দেখো আরও বেশ কয়েকজন রয়েছে, আমার দাদু দিদা রয়েছে, আরও পাড়ার কয়েকজন মেয়ে ছেলে রয়েছে, সবাই মিলেই কাজ করছে। দেখো বিকেলে এই যে চলে এসেছি, এই যে ড্রাগনটা ফ্রিজে ছিল, এটাই মা আমি এখন খাবো। এটা দেখো একটা সাইড দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু নয়, কাটার পরে দেখছি মানে একদমই সুন্দর। কিন্তু ওটার খোসাটা দেখে একটা সাইড দেখে মনে হচ্ছিল না কাঁচা। আর ড্রাগন এই নিয়ে আমি সেকেন্ড টাইম খাচ্ছি, আমার কাছে একটুও ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে আবার দেখো এটা খেতে ভীষণ মজা পেয়েছে, এই যে দেখো ওর মানে রিয়াকশানটা তোমরা একটু দেখো। আরও আমার তো মনে হচ্ছে ও খাওয়ার থেকেও বেশি মজা পেয়েছে, ওর জিভটা আর ঠোঁটটা একটু কালার হয়ে যাচ্ছে, সেটাই বারবার সবাইকে দেখাচ্ছে যে দেখো আমার জিভটা আর ঠোঁটটা কালার হয়ে গেছে। আমার তো মনে হয় ও খাওয়ার থেকে এটাতেই বেশি মজা পাচ্ছে, যে ওর জিভ আর ঠোঁট কালার হয়ে যাচ্ছে। চলো এবার চলে এসেছি সন্ধেবেলা, এই যে মা হচ্ছে আমাদের জন্য তালের বড়া বানাচ্ছে। মাকে বলেছিলাম তালের বড়া খাবো, ওই জন্যই আর কি মা বানাচ্ছে। আর সারাদিনের তো সমস্ত
কাজবাজ আমি করেছি, তবে এখন আমার ছুটি, এখন আর কিছু করতে হবে না, এখন যা করবে সব মাই করবে। আসলে মা তো সারাদিন জালের কাজ করছিল, তবে সন্ধ্যের পর থেকে আর হয় না, আবার পরের দিন সকালবেলা, ওই জন্যই আর কি সন্ধ্যের পর থেকে যা কাজবাজ এখন সব মাই করতে পারবে। আর কি বলো তো, এতে আমার কোনো কষ্ট হয় না যে আমি সব কাজ করছি, বরঞ্চ আমার ভালোই লাগে যে আমি কিছুটা হলেও আমার মায়ের হেল্প করতে পারছি, যেই কটা দিন আছি মায়ের কাছে একটু মাকে হেল্প করে যাই, এরকমটা মনে হয়। তো ঠিক আছে, চলো অনেক কথা বলে ফেললাম। আর এদিকে হচ্ছে বড়া ভাজাও প্রায় হয়ে এসছে, আর ওদিকে আমি আর আমার মেয়ে ওয়েট করছি কতক্ষণে নামিয়ে দেবে বড়াগুলো, আর আমি আর মেয়ে খাবো। তো মা বলছে ঠিক আছে দাঁড়া, তোদেরকে বড়ার আগে কিছু পাঁপড় আছে ওগুলো ভেজে দিই। তো একবার বড়াটা নামিয়ে তারপরে সেই তেলের মধ্যে এই যে আমাকে আর আমার মেয়েকে পাঁপড় ভেজে দিল। এখন আমরা দুজন হচ্ছে পাঁপড় ভাজাতে খাচ্ছি। আর এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।